ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজকে আমি যাব ভুট্টা খেতে পানি দিতে। সবার আগে আমি আমার ছোট ভাইয়ের রুমে যাব, গিয়ে দেখবো ও ঘুম থেকে উঠছে কি না, আর ওকে জিজ্ঞাসা করবো ও যাবে কি না। তো গেলে তো ভালোই, কারণ দুইজনে মিলে ভুট্টা খেতে পানি দিব। তো ওকে এসে জিজ্ঞাসা করলাম যে তুই কি ভুট্টা খেতে যাবি। ও বললো না ভাইয়া, আজকে আমি ভুট্টা খেতে যাবো না, তুমি যাও, গিয়ে পানি দাও। তখন আমি ওর রুম থেকে বের হয়ে নিজে নিজে বেরিয়ে পড়লাম, ভুট্টা ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি ভুট্টা ক্ষেতের উদ্দেশ্যে। তো আমি থাকি ঢাকায়, তো ঢাকা থেকে আসছি কিছুদিন হয়েছে, কিন্তু ঢাকায় থাকার কারণে আমার এদিকের কোনো কিছুতে দেখা হয় না। তো আব্বুও চলে গেছে ঢাকায়, তো আজকে আমি সময় পেয়েছি, তো আজকে যাব আমাদের ভুট্টা ক্ষেতটা দেখতে। তো দেখে কি অবস্থা দেখবো, তারপরে পানি দেব, কারণ আম্মু বলছে ভুট্টা ক্ষেত নাকি শুকিয়ে যাচ্ছে। তো আমি যাই আগে দেখি কি অবস্থা ভুট্টা ক্ষেতের। তো এর ভিতরে আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, তো ওকে আমি পাঠালাম দোকানে 10টা টাকা দিয়ে, বললাম তুমি একটা 10 টাকা দামে বিস্কুটের প্যাকেট নিয়ে আসো। পরে ও চলে গেল। যাওয়ার পরে আমি রাস্তায় এদিক ওদিক দেখে পরে রাস্তা পার হয়ে ভুট্টা ক্ষেতের উদ্দেশ্যে রওনা হলাম। ভুট্টা ক্ষেত দেখতে দেখতে আমার বড় ভাই চলে আসছে, আর বড় ভাই এসে আমাকে ডাক দিল যে এদিকে আসো, পাইপ নিয়ে আসছি, পাইপ বিছাতে হবে। তো আমি হাঁটতে হাঁটতে ভাইয়ের কাছে যাইতেছি, দেখি ভাই পাইপ নিয়ে আসছে, তো পাইপ বিছাতে হবে। আস্তে আস্তে দেখি ভাইয়া কাজ শুরু করে দিয়েছে পাইপ বিছানোর। তো ভাইয়ার বগলে যাব, দেখি ভাইয়া কি বলে। তো ভাইয়া পাইপ বিছাইতে বিছাইতে চলে আসছে, তখন ওইখানে যাই। তো ভাইয়া তখন বলল যে ওইখানে একটা পাইপ আছে, তো পাইপটা নিয়ে আসো। তখন আমি ওই জায়গায় গিয়ে এই পাইপটা নিয়ে আসি। তো পাইপটা নিয়ে ভাইয়ার হাতে দিয়ে দেবো। এখন পাইপটা দিয়ে ভাইয়া পাইপ বিছাতে থাক। এর ভিতরে দেখতে দেখতে আমার ছোট্ট মামাতো ভাইটা চলে আসছে এখানে দুষ্টুমি করার জন্য। তো এখানে আসতে চাইছিল, আমি না করে দেই। তখন ওর মার কাছেই থেকে যায়। আমাকে ডাক দিল, তখন আমি গেলাম ভাইয়ার কাছে। তখন ভাইয়া বলতেছে পাইপ তো শর্ট পড়ে গেছে, পাইপ আরও লাগবে। তো দেখো নানার ওই জায়গায় কোনো পাইপ আছে কিনা। তো তখন দুইজনে মিলে হাঁটা ধরলাম যে নানার ওইখানে যদি পাইপ থাকে তাহলে পাইপ নিয়ে আসি, আর না হলে অন্য জায়গা থেকে পাইপ নিয়ে আসতে হবে। তো এখান থেকে বের হয়ে আসার পর তখন আম্মুকে জিজ্ঞাসা করলাম যে পাইপ তো কম পড়ে গেছে, তো এখন কি করব। তো আম্মু বলল তো নানার কাছে দেখ পাইপ আছে কিনা। তো নানার কাছে জিজ্ঞাসা করছি, কোনো পাইপ নাই। তো এখন যাইতে হবে আরেক জায়গায়। তো আম্মু বলল যে ওইদিকে তোমার বড়বার বাড়িতে পাইপ আছে, ওইখান থেকে নিয়ে আসো। তখন আমি ওই জায়গায় হাঁটা শুরু করলাম, ভাই আর আমি। তো বলল যে আমাদের একটা পাইপ ছিল 15-20 হাত, ওই পাইপটা নিয়ে গেছে, আর যেইটা পাইপ আসছে ওটা পুরোটাই বড়, পুরোটা দিয়ে হবে না। আমিও তখন দেখলাম যে নানা কিসে যেন পানি দিতেছে ওই পাইপ দিয়ে। তো ওইখানে যাব, যাওয়ার পরে ওই পাইপ দিয়েই কাজ চালাতে হবে আজকে আমাদের।
তো যাওয়ার সময় একটা জিনিস মনে পড়লো যে আপনাদের তো আমার বাড়িটা দেখানো হয়নি, তো ওই যে ওইটা আমার বাড়ির রাস্তা থেকে অনেকটা ভিতরে বাড়িটা। তো যাই গিয়ে দেখি কি করা যায়, এখন নানার কাজটা শেষ হয়েছে কি না। তো দেখতেছি নানা এখানে বসে মিটিং করতেছে। তো এদিকে দেখতে দেখতে আমার দুই ছোট বোন আর এক মামাতো ভাই চলে আসলো। তো তারা তিনজনই অনেক ছোট, কিছু বোঝে না, কিন্তু আমাকে দেখলেই দৌড়ায় আমার কাছে চলে আসে মজার জন্য। তখন আমি বললাম যে এখন তো আমার কাছে মজা নেই, তো পরে মজা কিনে দিব। তো আমি আসছিলাম বাড়িতে খাইতে, তো খাওয়ার মাঝখানে আম্মু বলল তোর ভাই নাকি ওই ভুট্টা খেতে পানি দিতেছে, পানি নাকি দেওয়া শেষের দিকে, তো তুই গিয়ে পানি দিতে থাক আর তোর ভাইয়াকে বল বাড়িতে আসতে। এই কারণে যাইতেছি ওইখানে, যে ভাইয়াকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি ভুট্টা খেতে কাজ করব। তখন গিয়ে দেখি ভাইয়া ভুট্টা খেতে পানি দেওয়া শেষের দিকে। তো আমি তখন ভাইয়াকে বললাম যে পানি কি পুরোটা কমপ্লিট হয়েছে? তখন ভাইয়া বলল হ্যাঁ কমপ্লিট হয়েছে। তখন আমি কোদালটা নিয়ে আশেপাশে ঘুরে দেখছি যে কোথাও পানি দেওয়া বাকি আছে কি না। ভুট্টা খেতে পানি দেওয়া আজকে এই পর্যন্তই শেষ। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো শেয়ার করে দিবেন প্লিজ। আর আপনাদের কাছে একটাই কথা বলবো যে আমাদেরকে আরও উৎসাহিত করতে, আরও ভালো জায়গায় ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।